রোগে ভোগে ভুগলে 15 দিন 1 মাস অন্ন জোটে না, একাদশী দিনে যদি অন্ন না খাও দোষ কোথাও? লাভ ছাড়া ক্ষতি নাই। বৈজ্ঞানিক পদ্ধতিতে মেডিকেল শাস্ত্রে সব রোগীকে বলা হয় 15 দিনে একবার করে উপোস দেন। ওটা আধ্যাত্মিকের জন্য নয়। কেন? শরীর সুস্থ। অন্ন যদি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন অন্ন বন্ধ করো, তোমার শরীর সুস্থ থাকে। আর আধ্যাত্মিকে বলছে যে কোনো দিন উপোস থেকো না, একটা তিথি ধরে উপোস থাকো। কেন? তিথি অনুযায়ী জোয়ার ভাটা হয়, তিথি অনুযায়ী চাঁদ ওঠে, তিথি অনুযায়ী অমাবস্যা আসে। তার মানে তিথির সঙ্গে পাপ সংযোগ আছে। এই জন্য একাদশী দিনে অন্নের ভেতরে সব প্রকারের পাপ প্রবেশ করে। পঞ্চশস্য এগুলো যদি খাবেন একাদশী দিনে, তাহলে শস্যকে আশ্রয় করে মহাপাপ বিদ্যমান থাকে, আপনি পাপ ভক্ষণ করবেন। আর যদি একাদশী করবেন, যত ব্রত আছে আপনারা, মানে 1 বছর ধরে যত ব্রত করেন, শুধু একটা ব্রত করলে সব ব্রতের ফল প্রাপ্তি। সেটা হচ্ছে একাদশী। এর নাম হচ্ছে হরিবাসর তিথি। একাদশীর উপবাস, উপ মানে নিকটে, বাস মানে আশ্রয়। আপনি 24 ঘন্টা ভগবানের চরণে আশ্রয় নিলে। এ তো মানুষ করে, যারা বেহুশ তারা করে না। যারা হরিনাম কোনদিন শোনে না, সাধু সঙ্গ করে না, এটা তারা করে, পাপে ভোগে। তার প্রমাণ কি? বিশ্রী। কিরকম প্রমাণ? দেখবেন 40 বছর আগে ভাইয়ের সঙ্গে কি ঘটেছিল, স্ত্রীর সঙ্গে কি ঘটেছিল, এটা মনে আছে। 40 মিনিট আগে কি হরি কথা হয়েছিল, কৃষ্ণ কথা হয়েছিল, মনে থাকবে না। একই না, একই না। এই হলো মায়ার দাস, এটি হলো প্রমাণ। 40 বছরের কথা আপনার মনে থাকবে, আছে, এরপরেও থাকবে, কিন্তু কৃষ্ণ কথা 40 মিনিট আগে কি হয়েছিল আপনি মনে রাখতে পারবেন না। কেন? চিত্ত শুদ্ধির প্রয়োজন, তার কৃপার প্রয়োজন। আর সেটার জন্য একটু আচরণের প্রয়োজন। আগে প্রণাম, তারপরে নাম, তবে আপনি হবেন পূর্ণ কাম। হ্যাঁ, অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, একাদশী স্বামী বেঁচে থাকলে করবে কিনা। হায় রে হতভাগা, স্বামী বেঁচে থাকলে একাদশী করবে না কি? 8 থেকে 8 বছরের ছেলে মেয়েরা একাদশী করবে, তবেই তো ভগবানের কৃপা পাবে। আর বৃদ্ধ বেলা সে তো রোগের জ্বালায় উপবাস করে। এই জন্য এগুলো অনেক ভুল জানা হয়ে আছে। শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, শাস্ত্র পড়তে হবে বাড়িতে। এখন তো লেখাপড়া কারো ঘরে নেই এরকম না, একটু গলায় আঁচল দিয়ে পড়ুন না, রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা একটু পড়ে দেখুন না, সব পেয়ে যাবেন, মিলিয়ে যাবে সাধু সঙ্গের কথা। এই জন্য অনেক কিছু বদলে যাবে। টাকা আছে, শান্তি ফাঁকা। রাধে রাধে। আমরা তো যাই, 3 তলা বাড়িতে বাসা পাই, বাড়ির মালিককে বলি কেমন আছে, দীর্ঘ নিঃশ্বাস ফলে আর বলবেন না, আমার স্ত্রীর সঙ্গে 6 বছর কথা হয়, আমি 3 তলায় থাকি, সে 1 তলায় থাকে। তাহলে তো ভালো শান্তিতে আছে। আপনার ছেলে মেয়ে বলে 2টো ছেলে, একটা মুম্বাই আছে, একটা দুবাই আছে। তারা বলে দিয়েছে ফোনের দ্বারা, বাবা এখানেই আমরা বাড়ি বানিয়ে নিয়েছি, আপনি মরে যাওয়ার আগে গ্রামের লোককে বলে দেবেন, তারাই শ্মশানে নিয়ে যাবে। কি ভাগ্য করে ছেলেও পেয়েছেন আপনি। এরপরেও আপনি হরিবল বলবেন না, কি দুর্দশা ঘটেছে। স্ত্রীর সঙ্গে কথা হয় না, কিন্তু টাকার অভাব নাই, কিন্তু মানে চন্দন কাঠের পালঙ্ক ঘুমোতে পারে। আর বাবাজিরা রাস্তাঘাটে ফুটপাতে চট বিছিয়ে দিয়ে দিব্যি জয় প্রভু, ও
পড়লো তো ঘুমিয়ে গেল। তাহলে ও ঘুমোতে পারে, আপনি ঘুমোননি কেন? টাকা তো আপনার আছে। আরে বাপ, টাকায় যদি মানুষ বাঁচতো, ধনী কি আর মরতো? টাকায় যদি সব হতো, লঙ্কার রাবণ রাজা কোথায় গেল? এই জন্য ভাবুন, শুনুন, আর একটু হৃদয়ঙ্গম করে দেখুন কি করা উচিত আর অনুচিত। মধুর কৃষ্ণ নামে সবাই আকৃষ্ট হয়ে গেছে। কয়েকজন মোড়ল এসেছে, কোমর বেঁকে গেছে, 95 বছর বয়স, তারাই এসে বলছে বন্ধ করা হবে না। বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, আত্মীয় স্বজন ভেঙে যাচ্ছে, এবারটা হরি নামে নাচছে। তাই শোনা, তুমি কখন বাড়ি থেকে বেরিয়েছো? বাড়ির খবর জানো? তখন সেই রঘুদাস, যিনি ভক্ত, হরিনাম গাইছিলেন, সবসময় দেখবেন কৃষ্ণ নাম যারা করে প্রকৃত ভাবে, আমাদের কথা ছাড়ে, আমরা সব জিলেপি হয়ে গেছি। রামকৃষ্ণ ঠাকুর দেখবেন, উনি তো ভক্ত ছিলেন, পাগলের মতো, বাচ্চা ছেলের মতো, কই রে হৃদু, কই রে ভাগ্নে, চল না থিয়েটার যায়, বালকের মতো। আর আমাদের ভেতর দেখবেন জিলেপি। অনেকে দেখবেন চশমার উপর দিয়ে দেখে, দেখে না, চশমা পড়েছে তার ভিতর দিয়ে দেখে। এ দেখছো, আপনাদের এদিকে না, আমাদের গ্রামে দেখলে দেখবেন, আগেকার সেই ফতুয়া আছে, পঞ্চু যাচ্ছিস, মানে জানে বা প্যাঁচ দিচ্ছে, ওর জমি জায়গা নেবে, পঞ্চু। তো সেই মোড়লেরা জানে, এসে বলছে তুমি কখন বেরিয়েছো বাড়ির থেকে, তুমি কখন? আর সে ভক্ত হেসে, মোড়ল বলে তুমি বাড়ির খবর জানো? আর সে ভক্ত হেসে বলে আমি জানি না। আচ্ছা আপনি বলেন, আপনার বাড়ি কোথায় বাবা? এইখানে? জায়গার নাম কি বলছে? এই জায়গার নাম কি? দারুণ জিনিস, দারুণ দারুণ জায়গা। কিন্তু এই ঠিকানা যারা দিচ্ছেন, আমার মনে হয় কোনো ওঝা টোঝার ব্যবস্থা করতে হবে। কেন বলুন তো? ঠিকানা যদি কেউ ভুল বলে দেখবেন, তার মানে ভূতে ধরেছে। আমাদের মেদিনীপুরের কথা, উল্টো পাল্টা বগলেই ওঝা ডাকবে আর বলে ভূতে ধরেছে। তার প্রমাণও আছে, কি জানেন? আমাদের ওখানে আছে, মেয়েদেরকে ভূত ধরলে তাদের চুলের মুঠি ধরে বলে বল তুই কে? বলে আমি কমলার মা। কিন্তু তার নাম কিন্তু আলাদা, সে বলছে আমি কমলার মা। তখন ধরে নিল একে ভূতে ধরেছে, মানে কমলার মা অনেকদিন আগে গলায় দড়ি দিয়ে মরে গেছে, সে ভূত হয়ে একে ধরেছে, কমলার মা। তার মানে কি বোঝা গেল? তার নিজের নামটা ভুলে গেল। আবার বলে তুই থাকিস কথা? বলে মোড়ের মাথায় ছাপড়া গাছের উপরে। তার মানে বুঝে নেন, একে ভূতে ধরা। আচ্ছা আমরা যদি বলি আমার বাড়ি কলকাতা, মেদিনীপুর, আমাদের কি ভূতে ধরেনি? বাড়ির ভুল ঠিকানা দেওয়া হচ্ছে। আগের বারে কোথায় ছিলেন, পরের বারে কোথায় যাবে? এ তো সব বাসা বাড়ি। আসল বাড়ি কোনটা? ছিলাম যেখানে আগে, এলাম হেথা, এ তো কর্মের জন্য। তাহলে আসল বাড়ি কোথা? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। গোলক বৃন্দাবন, ভগবানের চরণ পাদ পদ্ম, চরণ মকরন্দ, ওই হলো আমাদের বাড়ি। কিন্তু অনেক দিন ভুল বুঝাবুঝি করে বাবাকে না মেনে তজ্জ পুত্র হয়ে এই সংসার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তাই যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে হরি নামের মশাল নিয়ে অন্ধকার রূপী কলিকালে খুঁজে খুঁজে বলছে ভয় নাই, আবার হরি নাম কর, আমি তোদের ফিরিয়ে নিয়ে যাব।
এরা বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, বাসা নিয়ে টানা টানি বাড়ির খবর কেউ জানে ওই না, বাসা নিয়ে টানা টানি বাড়ির খবর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, পরের বাড়ি টানা টানি বাড়ির খবর কেউ জানে না, ওই পরের বাড়া জানে জানি, বাড়ির খবর কেউ জানে না, পরের বাড়ি টানা টানি বাড়ির খবর কেউ জানে না, পরের বাড়ি টানা টানি বাড়ির খবর কেউ জানে না, জানে না, জানে না, জানে না, জানে না, এরা বাড়ির খবর জানে না। ওই না বাড়ির খবর জানে না। বাংলা, আমি আমার বাড়ির ঠিকানা জানি না, তুমি জানো? রঘুদাস বলে তর্ক করলে তর্ক বাড়ে, মীমাংসা মেলে না। যদি মেনে নাও তো ভালো, নাই তো নাই। ঠিক আছে ঠিক আছে, তোমার বাড়ি তুমি থাকো, আমার বাড়ি আমি জানি। আমরা যত কৃষ্ণ নাম সত্যের পথ ধরবো, পরোপকার করব, আর এই ভগবত ধাম আমাদের বাড়ি, সেখানে ফিরে যাওয়ার জন্য মহাপ্রভু পথ দেখি। বল হরি তাই ভক্তমন্ডলী মায়েরা, মোড়লের এবার বলছে, শোনো, তোমার বাড়ির খবর দিতেই আমরা এই গঙ্গার ঘাটে এসেছি। আগে কি খবর? তোমার মা, আমার মা মারা গেছে। বলো না, বলো, বলো না, ভক্তমন্ডলী মায়েরা, মা সকলেরই আছে, বাবা সকলেরই আছে, আমরাও বাবা, আমরাও মা। মরতে একদিন সবাইকেই হবে, কিন্তু মারা গেলে কার কি হয়? এ সংসারে যারা শ্রীকৃষ্ণ ভজন করে না, ওদের সারা জীবন শোকের ছায়া তারা করে। আর কৃষ্ণ ভজন আধ্যাত্মিক তত্ত্ব, গীতা পড়ুন, কেউ মরে গেলেও কাঁদবেন না, আপনি নিজে মরে যাওয়ার জন্য শোক করবেন না। দেখবেন, ইতিহাস পড়ে দেখবেন, যখন ক্ষুদিরাম, মানে আমাদের কি বলবো, স্বাধীনতায় ক্ষুদিরাম যখন প্রথম ফাঁসির মঞ্চে যান, তিনি একটুও কাঁদেন না। তাকে দেখে অনেকে কেঁদেছিলেন, কিন্তু তিনি কাঁদেন না। ব্যাপারটা কি? তার পকেটে গীতা ছিল। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জোড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জ্বল। ধীরস্তত্ব কেউ মরে গেলে আপনি কাঁদবেন, কেঁদে লাভটা কি হবে? বাঁচবে? কাঁদলে যদি বাঁচতো তাহলে আপনি কাঁদুন, আর কেঁদেই বা আপনার লাভ কি? ও তো আপনার ইচ্ছায় মরে না, তার ইচ্ছায় মরেছে। আপনি বেঁচে আছেন এখনো তার ইচ্ছায়, আপনিও মরবেন, তাহলে কেঁদে কি হবে? আপনি তো বাঁচবেন না। যেমন দেখে শ্রী রামকৃষ্ণ একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছে। এক মায়ের এক ছেলে হঠাৎই মারা গেল, কোন এক দুরারোগ্যে মারা গেছে। সারা গ্রাম, পাশের গ্রামের লোক সবাই দেখতে এসেছে, সবাই কাঁদছে। এমন সময় শ্রী রামকৃষ্ণদেব ওই জায়গায় পৌঁছে গেলেন। যার ছেলে, সেই মা ওনার চরণ দুটি ধরে ব্যাকুল সুরে কাঁদছে আর বলছে, বাবা, লোকে বলে আপনি অনেক কিছু পারেন, দেন না, দেন। এই আধোয়া, এই মায়ের তো আর কেউ নেই মা বলা, আপনি বাঁচিয়ে দেন বাবা আমার ছেলেকে, যে কোনো কারণে আপনি যা বলবেন। দাঁড়া মা, দাঁড়া, বেঁচে যাবে বাবা, বাঁচবে না, এমন করে কাঁদছিস, বাঁচবে না। তুই একটা কাজ কর, বলুন কি করতে হবে, আমার ছেলে বাঁচবে, আপনি যাব। আরে কিচ্ছু না, কিচ্ছু না, শুধু এক মুঠো সরষে নিয়ে আয়, আমি বাঁচিয়ে দিচ্ছি। বলে, বাবা সরষে বেঁচে যাবে? বাঁচবে না, নিয়ে সরষে নিয়ে, এক মুঠো সরষে নিয়ে। বলে, বাবা ও তো আমার বাড়িতে আছে, আমি এক্ষুনি বের করছি। না না না, হয় না, তোর বাড়ির সরষে হবে। তাহলে যা, যা না, এই ঘুরে 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 গ্রামে ঘুরবি, গ্রামের বাইরে যাবি, সব জায়গায় গিয়ে খুঁজবি যার বাড়িতে এর আগে কেউ মরেনি, তার বাড়ির থেকে সরষে নিয়ে আসবে। কি ঔষধ বের করেছে, কি
সে মা আনন্দে আটখানা। কেন? আরে এক মুঠো সর্ষে পাওয়া যাবে। আর এমন বাড়ি নিশ্চয়ই আছে, কারো না কারো বাড়ি আছে যে তার বাড়িতে কেউ মরেনি। অন্তত আমি এখানটাও তো প্রমাণ পেতে পারি। এখানে হাত তুলবেন আপনাদের বাড়িতে কারো কেউ মরেনি। ওই এখানেও গন্ডগোল, একজনও নেই কেউ মরে। আরে কথা পাগল আছে পৃথিবীতে, এমন একটা জায়গা আছে যে তার বাড়িতে এর আগে কেউ মরেনি। সে মা গ্রামের পর গ্রাম ছুটে ছুটে ঘুরে ঘুরে এক মুঠো সর্ষে পেল না, তার চোখের জল শুকিয়ে গেল। সে এবার হাসতে হাসতে ঠাকুর রামকৃষ্ণের চরণে প্রণাম করে বলছে, বাবা এই কথাটা তো বলতে পারতেন, এত ঘুরালেন কেন? বাবা বলে, মারে তোকে যদি বলতাম তাহলে কি আর হতো? তুই তো কেঁদে আরো পাগল হতিস। এই যে তোকে ঘুরালাম, তুই নিজে দেখে এলি সকলেই মরছে, এমনকি তুইও মরবি। কোন সর্ষেতেও হবে নি আর পোস্তুতেও হবে। হ্যাঁ, ঘুগনির ডাঁটা গুঁড়ো মশলা দিলেও হবে। ওরে মোরা বাঁচা তার ইচ্ছা, কর্ম ফলে জীব আসে আর যায়, সর্ষে কেউ বাঁচে। বলে, বাবা আমার দুঃখ চলে গেছে। কি করে গেল? এই যে সব বাড়িতে মরে, আমার বাড়িতেও মরে গেছে, আমিও মরবো, তা কেঁদে কি কর? বলে, এই তত্ত্বটাই বুঝলাম। কেমন? ক্ষুদিরামও বলেছিল, তোমরা কাঁদছো কেন? আমি কি মরে যাচ্ছি নাকি? কোন মানুষই মরে না, শুধু অজ্ঞানতায় মরে। আরে মানুষের দেহ বদল করতে হয়। দেহটা যখন অচল হয়ে যায় আর চলে না, রোগে ভোগে, একে রেখে লাভ কি? এর ডাল চচ্চড়ি মুড়ি খেয়ে লাভ কি? ভাত খেয়ে লাভ কি? বরং তাড়াতাড়ি চলে গেলে আবার নূতন দেহ পাবে, আবার নূতন করে পৃথিবীর কাজ করতে পারবে। এতে হরি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, মৃত্যু তুহু মম শ্যাম সমান, হেলিতে দুলিতে এসো শ্যামরায়। রাধা রানীর কাছে শ্যাম সুন্দর যেমন মুরলীধারী, হেলতে দুলতে আসে ঠমকে ঠমকে। হে মৃত্যু তুমি আমার শ্যাম সমান, এসো হে। তুমি না এলে জরা যাবে না, তুমি না এলে পুরনো যাবে না। দেখুন, মৃত্যু সম্পর্কে ভারতীয় ঋষি মুনি এরকম অভয় দান করেছে, ধীরস্তত্র ন মুহ্যতি। মৃত্যু অবধারিত, একে নিয়ে ভেবে কোনো লাভ নেই। যতক্ষণ চলতে পারছো, বলতে পারছো, কিছু করার কাজ সেটা করে ফেলো। কারণ একদিন তুমি যত ঔষধ খাও, যত বড় ডাক্তার দেখাও, শুয়ে তোমাকে পড়তেই হবে। আর ওটা শেষবারের মতো, আর তুমি উঠতে পারবে না। শুয়ে পড়ার আগে কিছু করে দেখাও। এ পৃথিবীতে কেউ চিরকাল থাকে না, তুমিও থাকবে না, তবে এসেছো কিছু দাগ রেখে। কেমন? শুধু খেয়ে মুখে ঘুমিয়ে দুটো বাচ্চার বাবা হয়ে এই অকাল কুষ্মাণ্ড দান করে চলে যে। রাধে রাধে। কোন বাবা দেখবেন গর্ব করে বলে, শ্যামসুন্দর প্রভু আমার 2খানা ছেলে। কি করে? একজন পকেট মারে, একজন সুরা পান করে মায়ের বুকে লাথি মারে। কি ভালো ভালো দুর্যোধনা দুঃশাসন দেখে। মায়েরা রাস্তায় বেরোতে পারে না, তাদের শাড়ি টানাটানি করে। কি ছেলে তুমি দান করছো, তোমাকে গুলি করে মারা উচিত। বিনা সাধনায় যারা পুত্র লাভ করে, তাদেরই পুত্র বাঞ্ছিত হয়ে পৃথিবীকে সংকার করে। তাদের সন্তানের জন্য মানুষ ঘুমোতে পারে না, শঙ্কা বোধ করে। এই জন্য সাধনা করতে হয়। গর্ভধারণের আগে কৃষ্ণ কথা শুনতে হয়। কি
ভাবে একটি সুপুত্রের জননী হওয়া যায়, ভারতীয় ঋষি মুনিরা কি পদ্ধতি দিয়েছেন, কিছুটা সাধনা করুন, দেখবেন কিছু না হোক মা বলার ছেলে পাবেন। ছেলের জন্য চোখে জল ফেলতে হবে না, গর্ববোধ করবে। আছে আমাদের ভারতবর্ষে অগণিত মহাপুরুষেরা যারা কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা বসতিশ্চ সাধনা, এ পৃথিবীকে ধন্য করে দিয়েছে, মাকে ধন্য করে দিয়েছে। তারা জন্ম নিয়ে, এই জন্য মা যদি হতে হয়, বাবাই যদি হতে হয়, এমন ছেলের বাবা হন যাকে নিয়ে সকলে গর্ব করবে, যার জন্য পৃথিবী পবিত্র হবে। আহা, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। পুরী রাধা নিতাই গৌর হরি হরি বল। বলিরি সবাই। ওরে রাধা কৃষ্ণ বল বল বলে যে সবাই। একবারে রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। পুরী রাধা কৃষ্ণ বল বল বলিরি সবাই। এই শিক্ষা দিয়া এই সকল নদীরা হইল শিক্ষা দিয়া সকল রোগিয়া। এই শিক্ষা দিয়া সকল নদীরা এই শিক্ষা দিয়া সকল নদিয়া। ফিরিছে নেছে আমার গৌরনী তাই রে। ফিরিছে নেছে আমার গৌরী গাইরি। অগ ফিরিছে নেছে আমার গৌরনী তাই রে। ওরে ফিরছে নেচে আমার গৌরনী তাই রে। রাধা কৃষ্ণ বল বল বলে দে সবাই। পুরী রাধা কৃষ্ণ বল বল বলিরি সবাই। শিবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস। হইল কৃষ্ণ দাস এই তো বিশ্বাস। বল শিবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস। ওই জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস। করলে করলে আহা করলে তো আর দুঃখ নাই, করলে তো আর দুঃখ নাই, করলে তো আর দুঃখ নাই। পুরী দুয়ার দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল হৃদয় গৌর হরি বল। বলিরি সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলে যে সবাই। বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই। বল বৃন্দাবন বিহারী লাল কি জয় হো সুবর্ণ রেখা নদীর তীরে হলো কি